আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি সাদমান হাফিজ। সো আজকের লেকচার ভিডিওতে আমরা আরেকটা সার্চিং অ্যালগোরিদম নিয়ে জানবো। এটা হচ্ছে আমাদের একটা আনইনফর্ম সার্চের একটা পার্ট এবং এটার নাম আমরা বলছি ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ। সো নাম থেকে বোঝা যাচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। সো আমাদের যে কোনো একটা ট্রির ডেপথে আগে হচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে? ডেপথে আগে সার্চ করতে হবে, এরকম আর কি বিষয়টা। সো ডেপথ ফার্স্ট সার্চ ইজ অ্যান আনইনফর্মড সার্চ অ্যালগোরিদম, এতটুকু বুঝছি, that explores nodes by going as deep as possible along a branch before backtracking. Backtrackingটা কি একটু পরে দেখতেছি। Typically implemented using a stack. ওকে, এখানে একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার লাগে। যখন আমরা বিএফএস পড়ছিলাম তখন আমরা দেখছি কিউ ডেটা স্ট্রাকচার লাগে, এবং এই ক্ষেত্রে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার লাগে। এবং এই ক্ষেত্রে আমরা দেখতেছি একটা টার্ম আছে, সেটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং জিনিসটা কি? ওকে, সো আমরা এখানে যদি আসি, এখানে কি বলছে, ডিএফএস গোজ ডিপ বিফোর ইট গোজ। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে এগেইন আমরা শুরু করব হচ্ছে খোঁজা এইখান থেকে। সো এটা আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের স্টার্ট নোড, এবং আমাদের খুঁজতে হবে, ধরে নিচ্ছি আমাদের খুঁজতে হবে হচ্ছে 11কে। সো 11 আমরা যেহেতু খুঁজতেছি, সো এটা হচ্ছে আমাদের গোল নোড। ওকে ফাইন। এখন ইন দিস কেস আমি খোঁজা শুরু করলাম। আগে আমাদের যেটা হয়তো বিএফএস এ, সেটা হচ্ছে এখানে খুঁজতাম আগে এই লেভেলের সবকিছু কমপ্লিট করে লেভেল 0 পর লেভেল 1 এর সবকিছু খুঁজতাম, লেভেল 1 কমপ্লিট করে লেভেল 2 খুঁজতাম, এভাবে আমরা যেতাম বিএফএস এর ক্ষেত্রে। বাট এটার নাম যেহেতু ডিএফএস, এবং ডিএফএস স্ট্যান্ডস ফর ডেপথ ফার্স্ট সার্চ, সো আগে আমাদের যেটা করতে হবে, ডেপথে যাইতে হবে, ঠিক আছে? যে আমরা এই যে ওয়ান, সেই ওয়ানের একবারে ডেপথে যাবো, ঠিক আছে? যেহেতু আমরা এখান থেকে ধরে শুরু করলাম, খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এভাবে যাইলাম, গেলাম 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 গেলাম, 9 পর্যন্ত আমরা খুঁজলাম, ঠিক আছে? 9 পর্যন্ত যেয়ে দেখতেছি যে আমাদের আর যাওয়ার কোথাও নাই। 9 পর্যন্ত যেয়ে দেখতেছি আর কোথাও যাওয়ার নাই। তখন আমি কি করবো, 9 থেকে এক ঘর আগে আসবো। 9 থেকে কি করব, এক নোড আগে আসবো। এসে আমরা দেখবো যে এই নোড থেকে কোথাও যাওয়ার বাকি আছে কিনা। দেখতেছি এই নোড থেকে আমাদের আবার কোন জায়গায়, এই নোডের হচ্ছে রাইট সাইডে যাওয়া বাকি ছিল, তাই না? আমরা তো লেফটেই যাচ্ছিলাম, ঠিক আছে? যে আমরা ডেপথে যাচ্ছি, একই ডিরেকশনে ডেপথে যাচ্ছি, ঠিক আছে? একই ডিরেকশনে ডেপথে যাচ্ছি। সো আমরা এইখানে আসার পরে দেখতেছি যে এই নোডের রাইট সাইডে একটু বাকি আছে। সো আমরা এই নোডের রাইট সাইডে একটু গেলাম, ঠিক আছে? এইভাবে। ওকে, আমরা এখান থেকে আমরা রাইট সাইডে গেলাম, যে দেখলাম যে এইখানে আমাদের 10ই তো শেষ, ঠিক আছে? এরকম আমরা দেখতেছি যে এই নোডের রাইট সাইডে আমাদের 10ই শেষ। এখন 10এরও কি হচ্ছে ডেপথ আছে না, 10এর পরে আর কেউ নাই। সো 10এর আগে আমাকে কি করতে হবে, 10এর ঠিক আগে আবার চলে যাইতে হবে। 10এর আগে আমরা চলে গেলাম। আবার জিজ্ঞেস করলাম 5 নোডকে যে 5 তোমার আর কোথাও কি যাওয়ার আছে? আচ্ছা, হচ্ছে যে না, 5 বলবে যার কোথাও যাওয়ার নাই। 5 এর দুই সাইড আমরা কভার করছি। 5 ঠিক তার আগের নোডে আমাকে পাঠিয়ে দিবে, ঠিক তার আগের নোডে আমরা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো 9 যে এরকমটা করছিল, 9 এর কাছে গিয়েছে, 9 থেকে আর ডেপথে যাওয়ার কোনো অপশন আমাদের ছিল না। সো দ্যাট 9 কি করছে, ঠিক তার আগের নোডে পাঠিয়ে দিছে। আগের নোডে এসে আমরা কি কোশ্চেন করছিলাম, তাকে বলছিলাম যে তোমার কি কোনো সাইডে যাওয়া বাকি আছে, এক্সপ্লোর করা বাকি আছে? 5 বলছিল হ্যাঁ। আমরা বলছিলাম কোথায় যাওয়া বাকি আছে, বলছে 10 এ যাওয়া বাকি আছে। সো আমরা এখান থেকে 10 এ আসছি। 10 এ এসে বলছি তোমার কি আরো ডেপথে যাওয়া বাকি আছে? 10 বলছে না, আর আমার তো আর ডেপথ নাই, আমি তো শেষ। সো তুমি এখন কি করো, যেহেতু আর ডেপথে যাওয়া যাচ্ছে না, তুমি ব্যাক ট্র্যাক করো। তখন আমি কি করলাম, ব্যাক ট্র্যাক, এটাকে আমরা বলছি ব্যাক ট্র্যাক। তখন আমি 10 থেকে আবার 5 এ আসলাম, ঠিক আছে? 5 কে এসে আমি আবার জিজ্ঞেস করলাম তোমার কি আর কোথাও যাওয়া বাকি আছে? 5 বললো যে না, আমার লেফট এবং রাইট দুইটা এক্সপ্লোর করে ফেলছো, তাহলে আমার এখানে আর দেখার কিছু নেই, তুমি আমার কাছ থেকে আবার ব্যাক ট্র্যাক করো, করে আমার ঠিক আগের নোডে যাও। সো আমি আবার ব্যাক ট্র্যাক করে আগের নোডে আসলাম। আগের নোডকে জিজ্ঞেস করতেছি কই যাওয়া লাগবে, ও বলছে লেফট সাইডে তো আগে একবার গেছো, এখন রাইট সাইডে এখনো যাওয়া হয়নি, সো রাইট সাইডে যাও। সো রাইট সাইডে গেলাম। 6 কে বললাম, 6 বললো ওকে, আর কোথাও যাওয়া লাগবে না, তুমি এগেইন 2 তে ব্যাক করো। আমরা 2 তে ব্যাক করলাম। 2 আবার হচ্ছে আমাকে 1 এ ব্যাক করাই দিল, ঠিক আছে? 1 তখন হচ্ছে আমাদের এইভাবে কাজটা করতেছে। সো এইটাকেই বলি আমরা কি, এটাকে বলি হচ্ছে আমরা ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস। এবং এটার ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা ওয়ে দেখবো, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে ব্রড ওয়ে, যেটার থ্রুতে আমরা হচ্ছে বড় কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। তো শর্টকাট খুবই ইজি। এই ক্ষেত্রে আমাদের জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো নোডের সামনে একটা করে টান দিতে হবে, ঠিক আছে? একটা করে টান দিতে হবে। সো ধরে নিচ্ছি এরকম করে একটা টান দিব আমরা, ওকে? সবগুলো নোডের সামনে, ইচ অ্যান্ড এভরি নোডের সামনে আমরা সবাই একটা করে টান দিয়ে দিই। ওকে, 7, 11, 12, 8। এবং আমরা যাত্রা শুরু করবো আমাদের স্টার্ট নোট থেকে, ঠিক আছে? স্টার্ট নোট থেকে যাত্রা শুরু করবো। এখানে আমরা রেজাল্ট লিখবো বা আমাদের ডিএফএস এর যে অ্যান্সার আসবে সেইটা। সো আমরা এখান থেকে যাত্রা শুরু করতেছি, ক্রস করবে যেটা সেটা লিখে ফেলবো। তাহলে রেজাল্ট 1, যাচ্ছে যাচ্ছে ক্রস করলো কাকে, 2, তার মানে রেজাল্ট 2, 5, তার মানে রেজাল্ট 5, 5-এর পরে কি আছে 9, তার মানে রেজাল্ট 9। এইভাবে গেলাম গেলাম গেলাম, এইভাবে যাওয়ার সময় 10 আসলো, সো 10। এইভাবে করে আমাদের 10 এর পরে কি আসবে, 10 এর পরে ওই যে আমাদের 6 আসবে, ঠিক আছে? এখানে 6 আসতেছে। এরপর আমরা যাচ্ছি 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 যাচ্ছি, আমাদের কত আসবে, 3 আসবে। এইভাবে যাচ্ছি, কোথাও যাওয়ার দরকার নাই, এইভাবে যাচ্ছি, 4 আসবে।
এবং আমাদের 7 11 12 8 করে আমি আবার এখানে ব্যাক করতেছি, ঠিক আছে। সো আমাদের এখানে 7 11 12 এন্ড 8 করে আমরা আবার আগের জায়গায় ব্যাক করলাম। সো এইটাই হচ্ছে আমাদের ডিএফএস এর অ্যান্সার। সো এক্ষেত্রে দেখতেছি যে আমরা এখান থেকে যাত্রা শুরু করছিলাম, একবার শুরু যখন করছি একবারে ডেপথ পর্যন্ত চলে গেছে। ডেপথে যেয়ে যখন আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তখন আমরা জাস্ট আগের নোডে ব্যাক ট্র্যাক করে ওই নোডে যেহেতু এক পাশের ডেপথে আমরা গেছি আর এক পাশের ডেপথে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি। ওকে, সো কাইন্ড অফ এরকম। সো এইটাকে যদি আমরা হচ্ছে একটু অন্যভাবে সলভ করি, যে আমাদের ওই যে বললাম যে টিপিক্যালি ইমপ্লিমেন্টেড ইউজিং স্ট্যাক, সো আমরা স্ট্যাকের থ্রুতে যদি সেম কাজটা করতে চাই তাহলে কাহিনীটা কেমন হবে। ওকে, সো আমরা এখানে স্ট্যাক লিখতেছি, যে স্ট্যাকে কাজ আসতেছে সেটা দেখার জন্য, এবং এখানে আমরা রেজাল্ট লিখতেছি। আচ্ছা, রেজাল্ট এখানেই থাক, যে আমরা এখানে একটার উপর একটা করে টিক দিব যে যখন রেজাল্ট আসবে। সো আমরা যদি এটাকে আবার মুছে দিই, এটাকে আমরা মুছে দিচ্ছি, মুছে দিলে আই থিঙ্ক ইজি হবে। সো লেটস সি। সো আমাদের হচ্ছে এগেইন আমরা স্টার্টিং করতেছি কই থেকে, এখান থেকে। সো আমাদের স্টার্টিং যেখানে করব আমরা স্ট্যাকে কি করব, আমরা হচ্ছে সেই স্টার্টিং যেটা হবে সেটাকে আমরা এখানে আমাদের স্ট্যাকে নিয়ে নিব। ওকে, সো ইন দিস কেস আমাদের সবার প্রথমে কি আসতেছে, সবার প্রথমে আমরা এক্সপ্লোর করতেছি কাকে, এক্সপ্লোর করতেছি হচ্ছে 1 কে। সো যেটা এক্সপ্লোর হয়ে যাবে সেটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। সো আমাদের স্ট্যাকে 1 আসবে এবং 1 আউটও হয়ে যাবে, 1 আউট হয়ে যায় এখানে প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের যেইটা আমাদের প্রিন্ট হয়ে যাবে সেটাকে আমরা বের করে ফেলবো। সো ইন দিস কেস আমাদের ওয়ানে এখানে স্ট্যাকে দেওয়ার দরকার নেই। সো আমরা ওয়ানে আছি, সো আমরা ওয়ানকে কি করলাম, প্রিন্ট করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমি ওয়ানে আছি, ওয়ানের সাথে কানেক্টেড চাইল্ডগুলোকে আমাদের স্ট্যাকে পুশ করতে হবে। ঠিক আছে, পুশ করা মানে স্ট্যাকের ভিতরে রাখা। সো ওয়ানের সাথে কানেক্টেড চাইল্ড কারা, 2 3 4। সো ইন দিস কেস আমরা 2 3 4 এভাবে রাখতে পারি, যে 2 3 4 এভাবেও রাখতে পারি। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে কি, আর একটা ওয়ে হচ্ছে আমাদের যে আমরা 4 3 2 এভাবে রাখতে পারি, যে 4 3 2। ঠিক আছে, অ্যাজ ইওর উইশ, যেভাবে আপনার ইচ্ছে সেভাবে আপনি রাখতে পারেন। সো লেটস আমরা এখানে সবার প্রথমে 2 3 4 এভাবে রাখতেছি। ওকে, সো 2 3 4, আচ্ছা 4 3 2 দিই আমরা, 4 3 2 দিই আমরা, অন্য অর্ডারে যাচ্ছি, 4 3 2। ফাইন, ঠিক আছে, ফাইন। সো ইন দিস কেস আমাদের 4 3 2 দেওয়ার পরে আমাদের স্ট্যাকে যেহেতু আছে, আমাদের স্ট্যাকের টপে কে আছে, আমাদের স্ট্যাকের টপে আছে হচ্ছে 2। সো আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের কম্পাইলার 2 তে যাবে। সো 2 কে আমরা রিড করে ফেলতেছি। সো 2 আমাদের এখান থেকে পপ হয়ে যাবে, 2 আমাদের এখান থেকে পপ। ওকে, ফাইন। 2 তে আসার পরে আমাদের আমাদের স্ট্যাকটা কেমন হবে, 2 কে যখন আমরা এখানে রাইট করে ফেললাম, রেজাল্ট লিখে ফেললাম, 2 এর সাথে কানেক্টেড চাইল্ডগুলোকে স্ট্যাকে পুশ করতে হবে না? হ্যাঁ, 2 আমাদের যখন সরে গেছে, 2 সরে যাওয়ার পর আমাদের রেজাল্ট কেমন ছিল, 4 ছিল এখানে, 3 ছিল এখানে। ঠিক আছে, সো যেহেতু 2 আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে, 2 যেহেতু প্রিন্ট হয়ে গেছে, 2 এর সাথে কানেক্টেড চাইল্ড কারা, 5 এন্ড 6। সো 5 এন্ড 6 আগের বার কি করছিলাম, 1 এর সাথে কানেক্টেড চাইল্ডগুলো 4 3 2 ছিল। সো আমরা লিখছিলাম 4 3 2। ওকে, এবার 2 এর সাথে কানেক্টেড থাকা যারা 5 আর 6, আমরা কি 5 এন্ড 6 লিখবো নাকি 6 এন্ড 5 লিখবো? এই ক্ষেত্রে আমরা 6 এন্ড 5 লিখবো। ঠিক আছে, সো আমরা 6 5 বেটার আর কি, যে আপনি একটা অর্ডারই মেনটেন করেন। আপনি অলওয়েজ আপনি লেফটে, আপনি হচ্ছে রাইট থেকে লেফটে যান। ঠিক আছে, এক্ষেত্রে আপনি রাইট থেকে লেফটে যান, 6 কে আগে লেখেন, 5 কে পরে লেখেন। ফাইন। এরপরে আপনি কি করলেন, আপনার দুই এক্সপ্লোর করা শেষ। এখন হচ্ছে আপনার স্ট্যাকে টপে কে আছে, স্ট্যাকে টপে আছে হচ্ছে যে 5। তো আপনি 5 এর কাছে যাবেন, 5 কে আপনি কি করবেন, 5 এর কাছে যাওয়া মানে কি, 5 কে প্রিন্ট করে দেওয়া। সো 5 কে প্রিন্ট করে দিবেন এবং 5 কে পপ করে ফেলবেন। ঠিক আছে, প্রথমে 5 কে পপ করবেন, তারপরে প্রিন্ট করবেন। সো 5 কে পপ করে ফেললে এরকম লাগবে কাইন্ড অফ। সো 5 কে যখন পপ করতেছেন, 5 এর সাথে কানেক্টেড কারা আছে, 9 এন্ড 10। সো 9 এন্ড 10 কে ইনপুট করতে হবে। সো প্রথমে হচ্ছে 10 দেন, তার উপরে 9 দেন। ঠিক আছে, অর্থাৎ এই দিক থেকে 10 এন্ড 9। সো ইন দিস কেস আপনার স্ট্যাকে সবার উপরে কি আছে, 9। 9 কে পপ করে ফেলেন, 9 কে পপ করে ফেলছেন এন্ড প্রিন্ট করে ফেলছেন। সো 9 কে পপ এন্ড প্রিন্ট করে ফেললে, সো আমাদের এখানেও 9 থাকবে না। ওকে, 9 থাকলো না এখানে, গুড। এরপর আমাদের সবার উপরে কি আছে, 10 আছে। সো আমাদের এই যে এদিক থেকে যাওয়ার পর আমরা কি করছিলাম, এই যে এখানে আসার পর আবার 10 এ কিন্তু পাঠিয়েছিল, তাই না? সো আমাদের 9 এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে না। সো আমাদের এখানে পুশ করার কিছু নাই। সো 10 এর কাছে আসছি, 10 এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে না। তাহলে 10 এর বাচ্চা কাচ্চা না থাকলে 10 কে 10 এর বাচ্চা কাচ্চা দিব না আমরা, জাস্ট আমরা 10 কে কি করবো, পপ করবো এন্ড এখানে প্রিন্ট করে দিব। ফাইন। এখানের পরে যদি আমরা দেখি আমাদের 6 এর কাছে আসবে, 6 এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে না, 6 এর কোনো বাচ্চা কাচ্চা নেই। সো আমরা জাস্ট 6 কে প্রিন্ট করবো এন্ড এখান থেকে ডিলিট করে ফেলবো। সো 6 এ প্রিন্ট করছি এন্ড এখান থেকে ডিলিট করে ফেলছে। এরপর আমরা কই যাচ্ছি, এরপর আমরা যাচ্ছি 3 তে। সো 3 এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে না, 3 এরও কোনো বাচ্চা কাচ্চা নেই। সো জাস্ট কি করবো, 3 কে আমরা পপ করে দিব এন্ড প্রিন্ট করে ফেলবো। 3 কে পপ এন্ড প্রিন্ট। এরপরে যদি আমরা আরো আরো ভেতরে যাই, যে আমাদের এখানে কি আছে, 4 আছে। সো 4 এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে, 4 কে আমরা প্রথমে কি করবো, পপ করবো এন্ড প্রিন্ট করবো। ঠিক আছে, 4 কে প্রথমে পপ করবো এন্ড প্রিন্ট করবো। 4 কে পপ এন্ড প্রিন্ট করলে আমাদের কত আসে দেখি, 4 কে পপ করছি প্রিন্ট করছি 4 আসছে।
4 এর বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে। 7 আর 8 কই থেকে নিব? 8 আর 7 আগে লিখব। আগে 8 কে দিব, তারপরে 7 কে দিব। ওকে ফাইন। সো 8 এন্ড 7 আমাদের এখন কই যাবে? আমাদের কম্পাইলার, আমাদের কম্পাইলার যাবে হচ্ছে এখন 7 এ। ঠিক আছে? কেন 7 এ? কারণ আমাদের স্ট্যাকে সবার উপরে 7 আছে। সো 7 কে আমরা প্রিন্ট করলাম। সো 7 কে প্রিন্ট করলাম। সো আমাদের 7 এখান থেকে চলে গেল। এন্ড 7 এর বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে। 11 এন্ড 12। সো আমরা এখানে 11 দিচ্ছি আর এখানে 12 দিচ্ছি। ওকে ফাইন। এরপর আমাদের কি যদি দেখি 11 এর কি কোনো বাচ্চা, আমাদের 11 প্রিন্টে যাবে। 11 প্রিন্টে গেল। সো আমাদের সরি 11 এন্ড 12 না, 11 12 দিলে আমাদের এই যে 11 টা আগে, আমাদের 12 টা আগে চলে যাচ্ছে। বাট আমরা কি বলছি, আমরা একটা অর্ডার মেনটেন করবো যে রাইট থেকে লেফটে যাব। ঠিক আছে? সো আমরা হচ্ছে 12 আগে দিচ্ছি, যে আমাদের এখানে পুশ হচ্ছে আগে 12, তার উপরে পুশ হচ্ছে 11। ঠিক আছে? সো ইন দিস কেস 11 উপরে থাকলো। সো 11 সবার আগে 11 আসতেছে, 11 কে আমরা পপ করে দিলাম এন্ড প্রিন্ট করে দিলাম। সো 11 এখান থেকে চলে গেল। এখন 11 এর বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে না। এবার 12 এর কাছে আসি, আমাদের 12 উপরে আছে, 12 কে আমরা প্রিন্ট করে দিলাম। তারপর কি আছে? 12 এর বাচ্চা কাচ্চা আছে, অ্যান্সার হচ্ছে না, 12 এর বাচ্চা কাচ্চা নাই। সো আমাদের 12 এখান থেকে চলে গেল। এবার আমরা আসলাম 8 এর কাছে, 8 এর কাছে আসার পর 8 এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে? না। তার মানে 8 আমার এখান থেকে চলে গেল এবং আমার স্ট্যাকটা এমটি। যখন আমার স্ট্যাক এমটি তখন আমার কাজ শেষ। ওকে? সো দিস ইজ হাউ আমরা কি করলাম, আমরা পুরো একটা ট্রি এর কি করলাম, আমরা পুরো একটা ট্রি ডেপথ ফার্স্ট সার্চ বের করলাম। ঠিক আছে? যেটা আমাদের আগেরটার সাথে অ্যালাইন করতেছে। ওকে? সো এইভাবে আমরা যে কোনো ট্রির ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস বের করে ফেলতে পারি। এবং এটাকে যদি আমরা আরেকবার পড়ি, ডিএফএস গোজ ডিপ বিফোর ইট গোজ। ওকে? সো এই যে আমরা যাচ্ছিলাম 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 যতক্ষণ না আমরা এন্ড পর্যন্ত পৌঁছাচ্ছি। এন্ড পর্যন্ত পৌঁছানোর পরে আমরা ব্যাক ট্র্যাক করতেছিলাম। ঠিক আছে? যে এন্ড পর্যন্ত পৌঁছেছি, ব্যাক ট্র্যাক করে এখন আগের নোডের আরেক পাশে কিছু আছে কিনা দেখে আসি। ওকে? এটাকেই বলে ব্যাক ট্র্যাকিং। ইট ফলোজ ওয়ান পাথ আনটিল ইট কান্ট দেন ব্যাক ট্র্যাকস। এক পাথ ফলো করে, যখন পারে না তখন হচ্ছে ব্যাক ট্র্যাক করে। মেমোরি এফিশিয়েন্ট বাট নট অলওয়েজ শর্টেস্ট পাথ ফ্রেন্ডলি। মেমোরি এফিশিয়েন্ট এটা ঠিক আছে, বাট সবসময় শর্টেস্ট পাথ সাপোর্ট করে না। মানে এটাকে আমরা বলছি ইনকমপ্লিট। ইনকমপ্লিট বলতে সবসময় এখান থেকে আমাদের রেজাল্ট আসবে না। ঠিক আছে? লাইক বিএফএস এ যেটা হইতো, বিএফএস এর লেভেল অর্ডার সার্চিং হইতো। লেভেল অর্ডার সার্চিং এর ক্ষেত্রে আমার যদি সলিউশন এক্সিস্ট করে, অ্যাকচুয়ালি যদি সলিউশন এক্সিস্ট করে, তাহলে আমার ওইখানে আসতো। ঠিক আছে? সলিউশনটা আসতো। বাট এই ক্ষেত্রে আমাদের আসে না। কারণ কি? কারণ ওই যে ডেপথে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যদি আমাদের ডেপথটা ইনফাইনাইট হয়, তখন কিন্তু আমাদের আর কখনো ব্যাক ট্র্যাক করে এই আগের নোডগুলোতে আসা সম্ভব না। সো আপনি ধরে নেন এদিকে যাচ্ছেন, বাট আপনার সলিউশনটা হচ্ছে এইখানে, আপনি ভুল নোডে আগাচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনার কি, আপনি অনেক সময় সলিউশনটা নাও পাইতে পারেন। সো এই জন্য আমরা বলছি এটাকে ইনকমপ্লিট। এবং যেহেতু এটা ইনকমপ্লিট এবং এটা একই সাথে, তাহলে নন অপটিমালও বলা যায়। ঠিক আছে? নন অপটিমাল, এটা আপনার অপটিমাল সলিউশন না, কারণ এই 11 কে খোঁজার জন্য আপনার আরো ভালো অপটিমাল সলিউশন থাকতো। ওকে? সো ইন দিস কেস আপনার এই যে আপনি কি করবেন, জাস্ট রেজাল্টের এখানে 11 কে ইন্ডিকেট করে সার্কেল করে দিয়ে এখানে গোল লিখে দিবেন। ওকে? সো এই হচ্ছে আমাদের ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা টাইম কমপ্লেক্সিটি কি, টিসি কি? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি। এক্ষেত্রে বি কি? বি হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর। সো এক্ষেত্রে এগেইন ব্রাঞ্চ ফ্যাক্টর কত? ব্রাঞ্চ ফ্যাক্টর হচ্ছে 3। কেন? কারণ এই ট্রিতে ম্যাক্সিমাম 3টা চাইল্ড যুক্ত একটা প্যারেন্ট আছে। ওকে? ডি কি? ডি হচ্ছে ডেপথ। ডেপথ কত এখানে? এটা হচ্ছে ডেপথ 0 1 2 3। ঠিক আছে? তার মানে ডেপথের মান হচ্ছে এক্ষেত্রে 3। সো এই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। তো আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য একটা অ্যালগরিদম নিয়ে। আল্লাহ হাফেজ।